This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি বিবাদে চলল গুলি, ছররা গুলিতে মৃত্যু হলো নাবালিকার। ইসলামপুরের মাটিকুন্ডায় ঠিক কি ঘটেছে আমাদের রিপোর্টার রূপক রয়েছেন, রূপকের থেকে জানার চেষ্টা করব। রূপক, দেখো, এই ঘটনা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো এবং যথেষ্টই চাঞ্চল্যকর ঘটনা। যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই এলাকার মাত্র এক শতক জমি নিয়ে কিন্তু বিবাদ চলছিল এবং তাতে এই দুষ্কৃতীরা ওই জমির মালিকের বাড়িতে ঢোকে এবং ঢুকে তাকে না পেয়ে তার 12 বছরের নাবালিকা মেয়ের ওপরে কিন্তু ছররা গুলি চালায় এবং তার মুখে এবং মাথায় কিন্তু সেই গুলি লাগে এবং তারপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং সবটার পেছনে কি রহস্য আছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। লিমা, ধন্যবাদ রূপক। পার্টি আর যাদেরকে মারছে তারা কোন দল করছে? দল তো আমরা মনে করি একটাই, মানে যেরকম একটা আছে চৌধুরী দল, একটা আছে কানাইয়া, এইভাবে। কে এই যে মেয়েটা মারা গেছে কোন দলের, কোন এর মা বাবা কোন দলের সাথে? চৌধুরী না কানাইয়া এ আছে, মানে শামসুল আছে, রফিক আছে, এরা কোন দল মেম্বার। হ্যাঁ, এরা কি চৌধুরীর দল? না কানাইয়া, কানাইয়ার দল। কানাইয়ার দল। আর মারছে কারা? ওরাও কানাইয়ার দল। ও দুজনই কানাইয়ার দল। দলীয় সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়কের। সব ওসির হাতে হাত পা ভেঙে দেওয়ার হুমকি শীতল কপাটের। পুলিশ নিজেদের রক্ষা করতে তৃণমূলকে বাঁচাবে না বলে দাবি বিধায়কের। নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিম বাংলার কোনো সরকারি কর্মচারী থাকবে না, কোনো পিকে থাকবে না, কোনো এসডিও থাকবে না, কোনো বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না। ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। শীতল কপাটের এমন হুঙ্কার ঘিরে শোরগোল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে। বিতর্কে পড়ে সাফাই বিজেপি বিধায়কের। আমাদের দাবি রয়েছে নির্বাচন কমিশনের কাছে যে প্রশাসনের মতো কাজ করবে, তৃণমূলের তাবেদারি করবে না, তৃণমূলের কথায় উঠবে বসবে না, আর তৃণমূলের কথায় কোনো কাজও করবে না। সেটাই আমরা বলতে চেয়েছি। আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেবো, কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে চেয়েছি যে তৃণমূল কোনো অঙ্কেই পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে। বিজেপি নেতার কথা শুনে তৃণমূলের পাল্টা দাবি, দিবা স্বপ্ন দেখছে বিজেপি, এবারের ভোটে ভরাডুবি হবে। ওরা বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছেন। শীতলবাবু, একটা কথা আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে বলে দিচ্ছি, গোলেমালে গতবারে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন। এবারে শীতলবাবু 26-এর নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন যত ফার্স্ট রাউন্ড থেকে কাউন্টিং শুরু হবে। শীতলবাবুর আর কোনো চান্স নেই, কোনো বিজেপির কোনো চান্স নেই। এই জেলার 7টা সিটই তৃণমূল জিতবে।